আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে আমার ছোট মেয়েকে নিতে স্কুলে আসলাম, আর এই যে দেখেন মা মেয়ে একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। তো হঠাৎ করে স্কুলের পাশে দেখলাম একটা খুবই জনপ্রিয় গ্রাম্য একটা ফল। এটা অনেকে চিনেন না, অনেকে চিনেন না, বেলুম্বু। তো দেখেই তো আমার খুব লোভ লেগে গেল। তারপর আমি এখান থেকে 1 কেজি কিনে নিলাম। তো 1 কেজির দাম নিয়েছে 40 টাকা। প্রথমে 60 টাকা চেয়েছিল, পরে বললাম না 40 টাকা, পরে দিয়ে দিল। তো এই বেলুম্বুগুলো অনেক সুন্দর ছিল। তারপর এখানে একদম তরতাজা শাক পাচ্ছিলাম, কাঁচকড়ার শাক। এখান থেকে আমাকে বললাম লাল শাক কত করে, বললো 20 টাকা আটি। আমি বললাম 30 টাকা দিব দুইটা। তা মামা আবার দিয়ে দিল দুপুরবেলা দেখে। কিন্তু শাকগুলো অনেক তরতাজা ছিল। পরে আমি বেলুম্বুগুলো নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখেন মা মেয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখে আমার মেয়ে নেই কই। পরে দেখি এই যে দেখেন, এই যে ফুল, প্রতিদিন এই ফুল গাছে থেকে একটা করে ফুল আমার জন্য প্রতিদিন নিয়ে যাবে। হ্যাঁ, নয়নতারা এই ফুলগুলা। আর আমি বললাম তো চুরি করে কেন, বলতেছে আঙ্কেল আমাকে চিনে আর আঙ্কেল জানে আমি প্রতিদিন একটা করে ফুল নিই, বেশি না একটা করে নিয়ে আমাকে ও প্রতিদিন গিফট দেয়। আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, দুই মেয়েই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। তো হঠাৎ করে আমার হাজব্যান্ডেরও অসুস্থ। তো এখন সবারই ঘরে ঘরে প্রায় মানুষই অসুস্থ হচ্ছে, ঠান্ডা জ্বর। তো এদিকে আমি একটু কলা নিয়ে নিলাম, তারপর পাকা পেঁপে নিয়ে নিলাম। তো ভাবলাম যে একটু এগুলো নিয়ে গেলে খেতে ভালো লাগবে আর কি। তো আমরা নিব বলে আর নেওয়া হয়নি। তারপর এখান থেকে আমি আখের রস নিয়ে নিলাম 1/2 কেজি, মানে 1/2 লিটার আর কি, 1/2 কেজি তো না, লিটার হিসাবে। তো এখান থেকে একটু আখের রসও নিয়ে নিলাম। তো নিয়ে আবার এখানে একটু ছোলা দেখে ভালো লাগছিলো, যে এটা আমি আবার এই মামার ছোলাটা আমার খুবই পছন্দ। তো দক্ষিণখান যারা থাকেন তারা কিন্তু জানেন এই মামার ছোলাগুলো খুবই মজা। তারপর এইখান থেকে গুড়, মানে একদম গরম গরম গুড়ের যে জিলাপিটা তৈরি করতেছিল। পরে এইখান থেকে আমি বেশি না 250 গ্রাম নিয়েছি, যেহেতু আমি ডায়েট করি সেই জন্য 60 টাকা দিয়ে 250 গ্রাম নিয়েছিলাম। আর তারপর আমার বাসার নিচে এসে দেখি মুদিমালের দোকান থেকে আমি একটু চিনি নিয়ে নিলাম, কারণ ও একটু চা খেতে চায়। তো বেলুম্বুগুলো ভাইয়া দেখে বলতেছে সে নাকি কোনো দিন এই বেলুম্বু দেখে নাই। আমাদের দেশে বেলুম্বু বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু চিনি নিয়ে নিলাম, তারপর একটু দুধ নিয়ে নিলাম আর কি, যেন খেতে পারে আর কি। কোনটা খেতে ভালো লাগবে জানি না। আর আমার হাজব্যান্ডের তো মানে ওর মাথা ব্যথা, জ্বর, পা ব্যথা, মানে যে কোনো ব্যথা হলে ওর মুখে রুচি চলে যায়। আর এখন তো প্রচুরই জ্বর। তো সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি যাদের এই অবস্থায়, মানে এই সিজনটা আসলে মানে ঠান্ডা গরম নিয়ে মিক্স। এটা বেশিরভাগই মানুষ অসুস্থ হচ্ছে, ঘরে ঘরে সবারই ঠান্ডা জ্বর লাগতেছে। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দিয়ে। এদিকে আমি পাকা কলা নিয়েছি, কলাগুলো অনেক ফ্রেশ ছিল। তারপর এই যে জিলাপিটা নিয়ে নিলাম, তারপর এখানে পাকা পেঁপে। তো টুকটাক একটু সবগুলো বাজার করলাম। আর এই যে বেলুম্বু, এই বেলুম্বুরে কোন অঞ্চলে কি বলে জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা বেলুম্বু বলে। অনেক টক। এটা ছোট মাছ, তারপর বড় মাছ দিয়েও ঝোল করে টক রান্না করা যায়, খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমি আখের রসটা এনে একটা গ্লাসে নিয়ে আমার হাজব্যান্ডকে দিচ্ছি, কারণ ও একদম জ্বরে কিছুই খেতে পারতেছে না, সকাল থেকে কিছুই খায়নি। তো শুয়ে রয়েছে। আর এইদিকে দেখেন বাপের কাছে এসে মেয়ে তো সে গালো গল্প, বাপের চশমা পরে আছে। বাপে সারাদিন মিস করতেছে মেয়েরা কখন স্কুল থেকে আসবে। তো যাই হোক, ওর বাপেরে উঠে বললাম যে একটু আখের রসটা খেয়ে নাও। আর এক তো পরিমাণ জ্বর ওর শরীরে, আর পুরা এই যে গ্লাসটা ধরে খেতে পারতেছে না, বুঝতে পারছেন? 2 হাত দিয়ে গ্লাসটা ধরছে, মানে ওর হাতে এত পরিমাণ ব্যথা। তারপর আমি এখানে আবার ওর একটু গুড়ের জিলাপিটা দিলাম, যে এটা একটু খেয়ে দেখো, ভালো লাগবে। আর এদিকে ছোলাটা আমি খেয়ে নিলাম, ও খাইনি। আর এই যে দেখেন বেলুম্বু, এই বেলুম্বুগুলো আমার খুবই পছন্দ। তো আমি একটু ডিপে রেখে এগুলা ছোট ছোট মানে মাছ দিয়ে, তারপর বড় মাছ দিয়ে, ডাল দিয়ে রান্না করতে আমাদের খুবই ভালো লাগে। কে কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায়। প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন আপনারা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল দিবেন। আল্লাহ হাফেজ।